অবশেষে আশা কর্মীরা তারা এতদিন লাগাতার কর্মবিরোধী আন্দোলন করে তাদের যেটা প্রাপ্য বা যেটা তাদের দাবি ছিল সেটা পূরণ করতে পারল, আর বাকিরা সব বসে বসে পেল। আশা কর্মীরা কি দরকার ছিল এত লাগাতার কর্মবিরোধী করার? 1000 টাকা লাস্টে পেলেন। তার চেয়ে দেখুন কত সুন্দর সিভিক ভলেন্টিয়ার্সরা কোনো আন্দোলন করেনি, শুধু ওদের কমিটির যে ওয়েলফেয়ার কমিটি আছে প্রত্যেকটা সিভিক 200 টাকা করে চাঁদা দিয়েছে, মানে 200 টাকার মতো 184 টাকা করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাদের এমনি হয়ে গেছে 1000 টাকা। ঠিক আছে, আশা কর্মীরা যে এত কিছু করলো, তাদের কত বাড়ালো? 1000। কি দরকার ছিল এতদিন ধরে আন্দোলন করে? যত টাকা খরচা হয়েছে আর যত টাকা বৃদ্ধি পেল তার অর্ধেকাংশ আপনারা খরচা করেই ফেলছেন। অতএব এত আন্দোলন করে লাভ নাই। তার কারণ হচ্ছে 79 কোটি টাকা অলরেডি ধার্য হয়ে গেছে। রাজ্য সরকারের কাছে কিছুই নেই দেওয়ার মতো, তাই অল্প অল্প করে সবাইকে দিয়েছে। রাজ্য সরকার কালকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের যতটুকু সাধ্য আমরা ততটুকুই করেছি, যেটা দিতে পারবো সেটাই বলেছি। এমনকি যে যখন যেটা চালু হওয়ার কথা বলছি তখন সেটাই চালু হবে। যেরকম লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা বাড়াইছি, যারা 1000 পেত তারা 1500 পাবে, যারা 1200 পেত তারা 1700 পাবে, ফেব্রুয়ারি মাসেই পাবে। অতএব কথাটা আপনারা কি বলবেন? কিন্তু আশা কর্মীদের দেখে আমাদের খুব হাসি পাচ্ছে, এখন হাসতে ইচ্ছা করে যে এত আন্দোলন করছে 15,000 15,000 15,000 তো দূরের কথা, তারা অর্ধেকও পৌঁছাতে পারেনি। 15,000 অর্ধেক হচ্ছে কত? 7,500। সেখানে তাদের পৌঁছালো 6200, 6,200। আগে 5,200 পেত। এটা হাস্যকর কথা না? উপরন্তু আরও এটাও বলেছে যে আশা কর্মীরা হচ্ছে একটা প্রজেক্ট, এটা চাকরি না। প্রজেক্টটা কেউ অসমাপ্ত থেকে যায়। আর এটা চালু করেছিল কেন্দ্র সরকার 800 টাকা দিয়ে, আমরা তা বাড়িয়ে বাড়িয়ে 6,200 করলাম। তাই কি বলবেন? এবার এখানে যদি আশা কর্মীরা 15,000 টাকা দাবি করে, তাহলে সিভিক ভলেন্টিয়ার্সরা কত দাবি করবে? 25,000। তার কারণ হচ্ছে এটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়েরই নিয়োগ করা ব্যাটালিয়ান, সিভিক ভলেন্টিয়ার ফোর্স, ভিলেজ পুলিশ। অপরদিকে আরেকটা আছে যাদের কথা তো কোনো বললেন না, ভিআরপি। এরা ভিআরপিদের ব্যাপারে কিছুই বলল না রাজ্য সরকার, তাই ভিআরপিরাও কিন্তু রেগে গেছে। কারণ আশাকর্মী এবং ভিআরপিদের কাজ মোটামুটি একই রকম। হ্যাঁ, আর যারা পার্শ্ব শিক্ষক আছে ওরা তো অনেক দিন ধরে আছে, ওদেরও 1000 টাকায় ভাতা বৃদ্ধি হচ্ছে। তবে একটা কথা মনে রাখতে হবে, রাজ্য সরকার যদি একটা বাড়াতে যায় তার পাকে ওকে আরও 4টাকে দেখতে হবে। ধরুন একটা সংসারে 10টা ছেলে, একজনকেই দেখবে না, 10টা ছেলেকে ওকে হালকা হালকা করে দিতে হবে। অতএব সংসার ছোট করা উচিত। ঠিক সিমিলারলি এই রাজ্য সরকার আছে, তা অনেকগুলো প্রকল্প বানায় ফেলছে, কিন্তু উনি আদৌ জানে না যে প্রকল্পগুলি মাঝে মধ্যে রিনিউয়াল করতে হবে, তাদের দাবি দাওয়া থাকবে, এগুলো পূরণ করতে হবে, এটা কিন্তু জানা ছিল না। এখন প্রত্যেকটা প্রকল্পের বা প্রত্যেকটা যতগুলো কিছু চালু করছে প্রত্যেকটারই এখন বেশি বেশি টাকা প্রয়োজন। যেমন সিভিক ভলেন্টিয়ার্সরা তাদের 24 ঘন্টা ডিউটি রাস্তাঘাটে চলে যায়, তাদেরও সংসার আছে, তাদেরও বেতন বৃদ্ধি পেতে হবে। তো যাই হোক বন্ধুরা, বেশি কিছু বলবো না, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।